গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গত বছরের অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। এরই ধারাবাহিকতায় শনিবার ইসরায়েলি সামরিক স্থাপনা টার্গেট করে 10টি প্রতিশোধমূলক অপারেশন চালিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, হামলায় ফালাক এবং জিহাদ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে। প্রতিরোধ গোষ্ঠীটি বলছে, মেটাত, বেইত হিলাল, মায়ান বারুজ, হানিতা এবং তেলসার ব্যারাকের কাছে ইসরায়েলি সেনাদের সমাবেশ টার্গেট করে হামলা চালায় তারা। এছাড়া কিরিয়াত শমনা, রুয়াইসাত আল আলম এবং মেতুল্লাহ ও রামিয়া সাইটগুলোতেও তাদের টার্গেট করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত সাইটে হামলা করেছে। মার্গালিয়ট বসতিতে তাদের হামলার ফলে ইসরায়েলি বাহিনীর মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি হিজবুল্লাহর। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, দক্ষিণ লেবাননের তাইবেহ, আলমারি এবং খারদালি গ্রামে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসাবে এসব হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলায় 4 জন ইসরায়েলি সেনা আহত হয়। হিজবুল্লাহ জানায়, তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে কিরিয়াত শমনাতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। এদিন ইসরায়েলি সামরিক স্থাপনা টার্গেট করে বেশ কয়েকটি হামলার কথাও জানায় হিজবুল্লাহ। তাদের হামলায় নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শেবা ফার্মে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে টার্গেট করেও হামলা চালায় তারা। শেবা ফার্ম ইসরায়েলের দখলে থাকা লেবাননের ভূখণ্ডের একটি অংশ। উত্তর ইসরায়েলের মার্গালিয়টের কাছে একটি সামরিক ব্যারাকেও হামলার কথা বলেছে তারা। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর হামলার জবাবে তাদের যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের 5টি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে রামিয়া, তাইর, হারফা ও কাফারকিলা। ইসরায়েলি মিডিয়া বলছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর নিয়মিত রকেট এবং ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার কারণে নাজেহাল ইসরায়েল। কারণ উত্তর সীমান্তের শহর ও গ্রামের প্রায় 60,000 বসতি স্থাপনকারী ইতিমধ্যে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘর্ষ এবং উত্তেজনা বেড়েই চলেছে। কূটনীতিকরা দুই পক্ষের মধ্যে বড় পরিসরের যুদ্ধে জড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা। তবে হিজবুল্লাহ বলেছে, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করবে না।